27 আর 28 আমাদের বীরভূমে প্রোগ্রাম আছে, কারণ আমাদের অনেক একটা এআরএম মিটিং হবে, আর তাছাড়াও আমাদের ব্রিজ উদ্বোধন আছে, আরও কিছু উদ্বোধনের প্রোগ্রাম আছে। ওগুলো করে দিলে তাড়াতাড়ি করে ব্রিজগুলো চালু হয়ে যাবে। কাজে ওখানেও কিন্তু আমি যখন যাব, আমি ভাষা নিয়ে একটা মিছিলও করব। রবি ঠাকুরের বোলপুরে ভাষা আন্দোলন শুরু। বিজেপির রাজ্যে বাংলাভাষীরা বড় বিপদে। বাংলার বাইরে থাকা মানুষদের রুটি রুচি সংকটে, কখনো প্রশাসনিক মদতে, কখনো বাংলা বিরোধী শক্তির হিংসার শিকার বাংলার ভূমিপুত্ররা। অসম থেকে দিল্লি, মহারাষ্ট্র থেকে হরিয়ানা, বিদ্বেষের মানচিত্র ক্রমশ বড় হচ্ছে। গেরুয়া শক্তি যেন বাঙালিকে ধনে প্রাণে মারার চক্রান্তে নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের মাঝেই একাধিক নজির মিলেছে। রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড দেখালেও নিস্তার নেই। বাংলাদেশি সন্দেহে কখনো মহারাষ্ট্রে কুপিয়ে খুন করা হচ্ছে, কখনো আবার পুশব্যাক করা হচ্ছে। বাংলা বললেই বাংলাদেশি দেগে দিয়ে অমানবিক নির্যাতন যেন অসমের ডিটেনশন ক্যাম্পের স্মৃতি উস্কে দিচ্ছে। এর মধ্যে কোচবিহারে 3 বাসিন্দাকে এনআরসি নোটিশ, নাগরিক অধিকার নিয়ে গেরুয়া শক্তির ছিনিমিনি খেলা যেন স্পষ্ট করেছে। ভাষা সত্তার শিকড়ে আঘাত নেমে আসায় রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বোলপুরে ঐতিহাসিক ভাষা আন্দোলনে মমতা। সোমবার ভাষা আন্দোলনের পদযাত্রার নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির আবেগে আঘাত লাগায় বাংলার মানুষ প্রতিবাদে সামিল। ভাষা সংস্কৃতিতে আক্রমণের বিরুদ্ধে গানে কবিতায় প্রতিবাদ মুখর আম জনতা। বোলপুর থেকেই বাংলার আত্মগরিমায় আঘাতের বিরুদ্ধে বার্তা দেবেন মমতা। প্রশাসনিক স্তরে এই কর্মসূচির জন্য জোরদার তৎপরতা দেখা যাচ্ছে। সরকারি কর্মসূচি অনুসারে 28শে জুলাই দুপুর 1টায় বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে রয়েছে প্রশাসনিক বৈঠক। দুপুর 2টোয় ভাষা আন্দোলনের সূচনা করতে পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 29 তারিখ ইলামবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির কথা মাথায় রেখে জেলা প্রশাসনের তৎপরতা তুঙ্গে। বছর ঘুরলেই বাংলার বিধানসভা নির্বাচন। এবার ভোটে তৃণমূলের হাতিয়ার বাংলা অস্মিতার উপর আঘাত। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই জেলায় জেলায় ভাষা আন্দোলনের সুর বেঁধে দেবেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।